যারা পবিত্র কোরআনের অপব্যবহার করে, কোরআনকে অস্বীকার করে, বেহেশতের টিকিট বিক্রি করে মা বোনদের ভুল বোঝাচ্ছেন, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নাই। বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জে ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নের মিরালীপুরে ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল এক মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ওমর ফারুকের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও সাবেক ছাত্রনেতা শাহ নেওয়াজ শামীমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু, সিনিয়র সহসভাপতি বোরানুল হাই তপন, প্যানেল চেয়ারম্যান আব্দুল বাতেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন ফরাজি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিলে বুলু ভাই এমপি হবে, বুলু ভাই এমপি হলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে এবং তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আপনাদের আশা আকাঙ্ক্ষার পূরণ হবে এবং সবাই ১২ তারিখে কেন্দ্রে গিয়ে ধানের শীষে সুশৃঙ্খল ভাবে ভোটটা দিয়ে বুলু ভাইকে জয়যুক্ত করবেন। কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। যেহেতু প্রতিনিধি এখানে এসেছেন, আপনারা সবাই হাত তুলে ওয়াদা করবেন আমরা আগামী ১২ তারিখ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশ প্রয়াত নেত্রী দেশকে বেগম খালেদা জিয়া যেন আত্মশান্তি দেয়, আমরা যেন সবাই আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিতে পারি। আপনারা সবাইকে আমার সাথে আজকের প্রধান অতিথিকে হাত তুলে ওয়াদা করবেন যে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। ভুলেও যদি আমাদের একটা ভোট এই দাঁড়িপাল্লার পক্ষে যায় তাহলে মনে রাখবেন উপর থেকে আমাদেরকে যেসব মা বোনেরা তুলতি দিছে, নিজের জীবন দিছে, তারা আমাদেরকে অভিশাপ দিবে না। সুতরাং আপনারা সবাই আমার সাথে বলুন, দাঁড়িপাল্লায় কি আমরা ভোট দিব? আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারি না। এরা আমি বাড়ির যে বেস্টের টিকিট বেছে, আরে আপনি বেচতে দিন নাকি? আমি যদি ভালো কাজ করি আল্লাহ আমার ব্যস্ত নির্ধারণ করবো, আপনি ব্যস্ত দিন নাকি? আপনারা ভোট দিলে ব্যস্ত যাবো, আগে নিজে ব্যস্ত আননি এটা ভাই ইয়ানফসি করেন। সুতরাং কথা আর বাড়াবো না। এরা স্বাধীনতার বিপক্ষে ছিল, বিরোধী শক্তি। এদের হাতে দেশ কখনো নিরাপদ নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের ভূখণ্ডের গেছে মাটি কখনো এদের কাছে নিরাপদ নয়। আমাদের দেশ শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে স্বাধীন দেশ। কোরআনকে ভিত্তি করে কোরআনে আছে আমাদের সবকিছু, কোরআনে আছে সত্য, কোরআনে আছে আদর্শ, কোরআনে আছে আমাদের কে ব্যস্ত কি দুর্যোগ, সবকিছু আমাদের কোরআনে আছে। সুতরাং মানুষের কাছে বলে গিয়ে কোরআনের কথা, কোরআনকে অস্বীকার করে ব্যস্ত থেকে বেচা কেনার কারো কোনো অধিকার নেই। তারা ব্যস্ত থেকে কিভাবে বিক্রি করে, তাই আমি মহিলাদের কাছে সচেতন করে বলতে চাই, আমার মা বোনদের সবসময় স্মরণ করবেন যার জন্য আমরা এই যুদ্ধে নেমেছি। আমরা মা বোনদের জন্য নেমেছি, কিন্তু আমাদের যিনি আদর্শ রেখেছেন, প্রথমত আমরা যখন জিয়ার বেগম খালেদা জিয়ার আদর্শকে স্মরণ করবো, ধানের শীষ মার্কা ভোট দিয়ে সারা বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবো, যাকে পাঠিয়েছেন বরকতুল্লাহ বুলুকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে আপনাদের সকল সেবা করার সুযোগ করে দেবেন আমাদেরকে। আমরা প্রমাণ করে দেব বরকতুল্লাহ বুলু ভাইয়ের হাত তথা তারেক জিয়া এবং বেগম জিয়ার হাতকে শক্ত করে ধানের শীষে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ ১২ তারিখে প্রমাণ করে দেব বিরাজপুর মধ্যে এই মিরালীপুর প্রথম হয়ে আমরা বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NNTV,
নোয়াখালী।